আসে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সঞ্জনা কুমারী, আরশাদ খান, প্রিয়াঙ্কা সাউ তুলে দিচ্ছেন মৌসুমী মাঝি। সরকার এবার সম্বর্ধনা তুলে দেবে। স্কুল কতগুলি স্কুল? বিক্রমনগর, হরনাথ, বিরুদা সুন্দরী। এরপরে কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাধ্যমিক 2025 অঙ্কিতা কুণ্ডু, মনীষা রুদ্র, অঙ্কিতা দাসকে ডেকে নেব। অঙ্কিতা কুণ্ডু, মনীষা রুদ্র, নিবেদিতা বিশ্বাস, তনুশ্রী চৌধুরী, রূপসা খাতুন। এদের হাতে সম্বর্ধনা তুলে দেবে গীতা চ্যাটার্জি। শাহগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয় গার্লস মাধ্যমিক। সৌম্যজিৎ হালদার, লোকদীপ দাস, দেবাঞ্জন মালিক। সাদেক মঞ্চে রেখে নিচ্ছি অর্পিতা মজুমদার, সুস্মিতা বালা, সুজিত ভট্টাচার্য। অর্পিতা মজুমদার, সুস্মিতা বালা এবং সুজিত আচার্য। চলছে শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। নোবেল কজ, ভালো কজ, এবং যারা কৃতি তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হলো। সেখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, তাই জন্য আমি আজকে এসেছি। সবাই খুশি হয়েছেন, সেটাই আমার কাছে পাওয়া, পরম পাওয়া। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক শিক্ষিকাদের আরম্ভ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানুষকে ডাকা হয়েছিল সংবর্ধনা দেওয়া হবে। একদমই তাই। শুধু তো ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীরা যে কৃতি হয়েছেন তার পেছনে তো শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে, তাই জন্যই তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে। তাই জন্য সম্বর্ধনা উভয় পক্ষেরই পাওয়া উচিত। দিদি, ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দেবেন? আমি বললাম যে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, জীবনটাকে আরো সুন্দর করে তোলো, জীবন আরো বড় হতে হবে, এবং শিক্ষার সাথে থাকতে, শিক্ষার আলো থাকলে জীবনও আলোকিত হয়ে থাকবে। দিদি, এই আপনার সাংসদ হবার পর দ্বিতীয়বার 21শে জুলাই, সামনে 21শে জুলাই মঞ্চের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন? খুবই ভালো, দারুণ। আমরা ভীষণ এক্সাইটেড 21শে জুলাই নিয়ে। আবার যাব মঞ্চে, আবার উঠবো, এবং সেই দিনটা আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিয়া একটা আমাদের জন্য। এত বছর ধরে আমাদের 21শে জুলাই একটা সাংঘাতিক রকম ভাবে আমরা পালন করে আসছি, এবং দিদির তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে, এবং মুখিয়ে আছে সেই দিনটা। 21শে জুলাই র্যাম্পে হেঁটেছিলেন প্রথম, ওখান থেকেই প্রার্থী ঘোষণা। সেই আবেগটা তো ডেফিনেটলি আছে। কত সংখ্যক লোক হবে লোকসভা? দেখা যাক, বলা যাচ্ছে না। সেটা দিদি বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। আমরা নিজেরাই বসে আছি চমক দেখার জন্য। এই যে আর বেশ কয়েকদিন পরেই কিন্তু বিধানসভা ভোট, প্রস্তুতি কি এখন থেকে শুরু করেছে? একদম সব জায়গা থেকে শুরু হয়ে গেছে, সব জেলায় শুরু হয়ে গেছে, সব অঞ্চলে শুরু হয়ে গেছে, সব ব্লকে শুরু হয়ে গেছে। এবং দিদি ছিলেন, দিদি আছেন, দিদি থাকবেন। প্রস্তুতি চলছে ডেফিনেটলি, কিন্তু আমরা জানি যে দিদি থাকবেন। আরো বেশি হতে পারে। দিদি, আরেকটা মানুষের অবস্থা খুব খারাপ, কিভাবে সুস্থ থাকতে পারে কি বলবেন? আমার থেকে টিপস নিচ্ছ? হেলথ টিপস, একটু ঘর থেকে কম বেরোলে ভালো হয়, মানে খুব প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই। আর একটুখানি জলের মধ্যে বেশি থাকতে হবে, মানে ওয়াটার ইনটেকটা বেশি করতে হবে, পানীয় জল বেশি করে খেতে হবে, হালকা খাবার খেতে হবে, রিচ ফুড খাওয়া চলবে না, রেস্টুরেন্টের ফুড অ্যাভয়েড করতে হবে। সেভাবেই সুস্থ থাকা যাবে, কিছু করার নেই। গরম তো থাকবে, পার্ট অফ আর লাইফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে গরম বাড়ছে, আপনার গ্ল্যামারও বাড়ছে, তার কোনো? আমি যে বললাম যে আমি খাবারের ব্যাপারে ভীষণ সচেতন, আর তাড়াতাড়ি করে সেটা যদি মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে, তত তাড়াতাড়ি মানুষ সুস্থ থাকতে পারবে, এবং সূর্য অস্তের পরে কোনো খাওয়া চলবে না। সেটা হচ্ছে সব থেকে বড় কথা।